গুড মর্নিং টু এভরিওয়ান। আমি অঙ্কিতা, ওয়েলকাম টু দ্য চ্যানেল অঙ্কিতার গল্প কথা। দেখতেই পাচ্ছ সকালবেলা ওয়েদারটা কীরকম করে রেখেছে, রোদ দেয়নি। আর এদিকে দেখো জলটা দিয়ে দিচ্ছি। মাই তাই অন্য দিন, কোনো দিন হয়তো আমিও দিই। মাকে বললাম যাও তুমি স্নানটা করে নাও, আমি জলটা দিয়ে দিচ্ছি। কাজের মেয়ে পরিষ্কার করে, ঝাড় দেয়, কিন্তু তাও একটু জল না দিলে না ভালো লাগে না। ঝাড় দেওয়ার পর এইটুকু, আর পুরোটা ঝাড় দিয়েছে, সেই জন্য আমি আর কি পুরোটা দিলাম না। দেখো গাছে জল দিয়ে দিচ্ছি। কয়েকদিন শরীরটা খুব একটা ভালো ছিল না, মনও যাচ্ছিল না বলে গাছগুলোতে জল দেওয়া হয়নি। তো গাছগুলো ফুল দিচ্ছে না, জানো তো। তারপর আরও কতগুলো ফুল গাছ নিয়ে এসেছি, সেগুলো না টবের জন্য আর কি ওয়েট করে আছি। বলেছে সোমবার দিন, মানে বিশ্বকর্মা পুজোর পরের দিনে টবগুলো এনে দেবে, কিন্তু ও আজকেই নিয়ে চলে এসেছে। এবার রাহুল যাচ্ছে দোকান, বা মানে দোকান গিয়ে দোকানটা বন্ধ করে বাড়ি আসবে। তখন দেখেছে যে টবগুলো নিয়ে দাঁড়িয়ে আছে লোকটা। তখন বলছে যে ও দেখছে, তাহলে দাঁড়িয়ে আছে, থাক আমি দোকান থেকে ঘুরে আসি, দোকানটা বন্ধ করে তারপর এসে নিয়ে বাড়ি যাব। তো ও যাকে আসবে তাকে না লোকটা চলে গেছে। জন্য তো খুব খারাপ লাগছে। এদিকে গাছগুলোর থেকে তলায় শিকড় বেরিয়ে গেছে। এবার অনেকে বলছে শিকড় বেরিয়ে যাওয়া মানে নষ্ট হয়ে যাবে গাছগুলো। আর দেখতেই পাচ্ছ কাজের মেয়ে ওই বাসনগুলো ধুয়ে নেবে আর ওই জামা কাপড়গুলো কেচে নেবে। আমি এদিকে ঘরটা গুছিয়ে নিচ্ছি, টেবিলটা মুছে দিলাম। মোছা হয় রাতে খাওয়ার সময়, কিন্তু সকালে মনে হয় আরেকবার মুছি। আর এই দেখো এই গাছটা না পাতাগুলো কীরকম হয়ে যাচ্ছে। আর এই গাছটা আমি রোদে রেখে ফেলেছিলাম, সেই জন্য আর কি বেশি নষ্ট হয়ে গেল। যাই হোক, এবার আমি ঘরের ভেতরে রেখে দিয়েছি। জানি না কীরকম থাকবে। একটু ভালো লাগছে, বাইরে যে তুলনায় ছিল সে তুলনায় অনেকটাই ভালো লাগছে। যাই হোক, কিছু কিছু গাছের নিয়ম আছে অনেক, সেটা জিজ্ঞাসাও করে নিতে হয়। যেখান থেকে নেওয়া হয় তারাই বলে দেয় ঠিকমতো করে যত্ন নেওয়া, কিভাবে কি করতে হয় না করতে হয়, কতদিন পর পর ওগুলোতে। আবার বলেছে এই গাছগুলোতে একটু খোল আর একটু ডিএপি না কি যাই হোক কিছু বলেছে, ওগুলো মিক্স করে ওগুলোকে পচিয়ে রাখতে বলে একটা বালতির মধ্যে। তারপর ওগুলো যখন পচে যাবে তারপর দিতে বলেছে গাছের একটু একটু করে গোড়ায় গোড়ায়, মাসে একবার করে। আর এই দেখছো আজকে কত ধোঁয়া বেরোচ্ছে, আমি না প্রথম দেখলাম এত ধোঁয়া বেরোতে। যাই হোক, রাত্রিবেলা বিরিয়ানি হবে, সেই জন্য আর কি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে এত দুষ্টুমি করছে, ওর আমাকে জ্বালিয়ে মারছে। আর অতিরিক্ত দুষ্টু হয়ে গেছে, মানে কি করব খুঁজে পাই না ওর দুষ্টুমি দেখে। আর তোমরা কারা কারা পেঁয়াজে নুন দাও? অনেকে চিনি দাও। আমার শাশুড়ি মাই চিনি দেয়, কিন্তু আমি নুন দিই। আমার মনে হয় নুনটাতে একটু বেশি কাজ হয়, জলদি জলদি ভাজা হয়ে যায়। তো দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এখানে আদা রসুনের পেস্ট, বলো এখন কত সুবিধা বেরিয়ে গেছে, আদা রসুনের পেস্ট বেরিয়ে গেছে। এদিকে আদা রসুনের পেস্ট, জিরে ধনে আর হলুদ আর দই ওইসব দিয়ে ম্যারিনেট করে, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো ডিমটা না একটু ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রাখলে সঙ্গে ছেড়ে যায়। দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম বেরেস্তা। আর এদিকে ওই বেরেস্তার পরেই আমি আলুটা ভেজে নিয়েছিলাম। আর এইটাতে না একটু ওই চাল ধোয়ার জলটা রেখেছিলাম, ভুলে ফেলছিলাম, তারপর আবার এই দেখো আমি ভরে নিয়েছি, কেননা সকালে একটু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। চাল ধোয়া জল নাকি খুব উপকারী, তারপরে আবার নাকি চা পাতিও খুব উপকারী। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার